করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলের 110 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাজহার বিসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি নিজের নামাজ আদায়কালে স্বর উচ্চগ্রামে নিয়ে গিয়ে পড়বেন না এবং নিঃশব্দেও পড়বেন না। এই দুইয়ের মধ্যম পন্থা অবলম্বন করে পড়বেন। এই আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফের মধ্যে একটা ঘটনা পাওয়া যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাহাজ্জুদের সময় রাতের বেলায় আল্লাহর নবী সিদ্দিক আকবর আবু বকরের বাড়ির দিকে রওনা হলেন। আবু বকরের বাড়ির পাশে গিয়ে দেখলেন আবু বকর তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, কিন্তু সুরকে এত নিচু ভাবে পড়তেছেন, আওয়াজ শোনা যায় না। আবার কিছুক্ষণ আবু বকরের বাড়ির থেকে আবার ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে চলে গেলেন। আল্লাহর রাসূল শুনতে পেলেন ওমর অতি উচ্চ শব্দ করে কোরআন নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন। পরের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওমর এবং আবু বকরের দেখা হয়ে যায়। আল্লাহর নবী আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর, গত রাত আপনার বাড়িতে গিয়েছিলাম, দেখলাম আপনি অতি নিম্ন সুরে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন। আবু বকর বললেন, হে আল্লাহর রাসূল, আমি যার উদ্দেশ্যে তিলাওয়াত করতেছি, যার উদ্দেশ্যে আমার নামাজের মধ্যে আল্লাহর কালাম পড়তেছি, আমার তো আল্লাহ শুনেন না এমন হতে পারে না। আমার আল্লাহ তো মানুষের অন্তরের অন্তঃস্থলের খবর জানেন। সুতরাং আমি এই দৃষ্টিতে উচ্চস্বরে পড়া, এই দৃষ্টিতে চিৎকার করে পড়া আমি নিজের জন্য উপযুক্ত মনে করি না। আবার অপরদিকে আল্লাহর রাসূল ওমরকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি কোরআন নামাজের মধ্যে অতি উচ্চ সুরে কেন পড়ো? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উচ্চ সুরে এই জন্য পড়ি যে আমি নামাজের মধ্যে, তাহাজ্জুদের নামাজের মধ্যে যখন আমি দাঁড়াই তখন ঘুম এসে যায়, এই জন্য আমি উচ্চ সুরে পড়ি। আরেকটা কারণ হলো আমি উচ্চ সুরে পড়ি যাতে করে শয়তান আমার কাছ থেকে চলে যায়। তাহলে একদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উচ্চ নিম্ন সুরে পড়েন, নিঃশব্দে পড়েন, আবার অপর দিকে ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উচ্চ সুরে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন সাহাবী কোন পন্থায় পড়বেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তাজহার বিসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। হে রাসূল, আপনি নিজের নামাজ আদায়কালে স্বর উচ্চ সুরে নিয়ে গিয়ে পড়বেন না এবং নিঃশব্দেও পড়বেন না। এই দুইয়ের মাঝামাঝি পন্থা অবলম্বন করে পড়বেন। সুতরাং আবু বকর নিঃশব্দে আল্লাহর কালাম পড়েন, আল্লাহর জিকির করেন নিঃশব্দে। সুতরাং আবু বকরকে বলে দেন একটু আওয়াজকে উঁচু স্বরে করে পড়ার জন্য। আবার অন্যদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ সুরে চিৎকার করে আওয়াজ করেন, সুতরাং উনাকে বলো
ওনার আওয়াজের চাইতে একটু নিম্ন স্বরে পড়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের কোরআন তেলাওয়াত এবং আমাদের জিকির আজকার হবে, আমাদের আওয়াজের স্বর হবে, আমাদের জিকিরের স্বর হবে মধ্যম পন্থা। কোন পন্থা? মধ্যম পন্থা। আল্লাহ বলেন ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। তোমরা আল্লাহর জিকির কোন পদ্ধতিতে করবা? আল্লাহর জিকির করবা অতি উচ্চ সুরেও নয়, আবার নিম্ন সুরেও নয়, মধ্যম পন্থা অবলম্বন করে আল্লাহর জিকির করবা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জিকিরের পদ্ধতি আমরা জানলাম, 3টা পদ্ধতিতে আল্লাহর জিকির করব। এখন যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি 3টা পদ্ধতি অনুসরণ করে আপনার জিকির করতে বলেছেন, এখন আমরা কোন শব্দ দিয়া, কোন বাক্য দিয়া আমরা আপনার জিকির করব, আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনকাবুতের মধ্যে, ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করস, যেই কথা বললে, যেই বাক্য দ্বারা জিকির করলে আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মাহাত্ম্য প্রকাশ পায়, সেই ধরনের শব্দ দিয়া জিকির করো, সেই ধরনের শব্দ দিয়া জিকির করো। আল্লাহ জিকির শিখাচ্ছেন ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকির হচ্ছে আল্লাহু আকবার। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আমার কাছে আহাব্বু ইলাল্লাহি আরবাআ, আমার কাছে 4টা কালেমা প্রিয়। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং আমাদের জিকির আজকারের তরিকা হবে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে, যেই সুরে, যেই আওয়াজে, যেই বাক্যবলির মাধ্যমে আল্লাহর জিকির করেছেন, সেই শব্দ বাক্য, সেই বাক্যবলির মাধ্যমে আমরা আল্লাহর জিকির করব। আমরা নবীর তরিকা অনুযায়ী জিকির করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় অবশ্যই তোমাদের রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে আদর্শ। সুতরাং আমাদের আদর্শ হলেন আমাদের নবী। আমাদের নবী গোটা 63 বছরের জিন্দেগি আমাদের জন্য আদর্শ। সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, যারা আল্লাহকে বিশ্বাস করো, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, কিন্তু তোমাদের আমলকে বরবাদ করিও না। এর অর্থ হলো আমরা যে আল্লাহর জিকির করব, আমরা জিকির করতে হবে নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী জিকির করতে হবে। আর যদি আমরা আল্লাহর হুকুম আর নবীর তরিকা বহির্ভূত কোন জিকির করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, অর্থাৎ তোমরা তোমাদের আমলকে বাতিল করিও না। এর অর্থ হলো এমন ভাবে তোমাদের মন গড়া জিকির করো না, যেই জিকিরের কারণে তোমাদের জিকিরের আমল বরবাদ হয়ে যায়। তাহলে আমরা আল্লাহর জিকির করব কার তরিকা অনুযায়ী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে জিকির করেছেন সেইভাবেই আমরা জিকির করতে হবে, ঠিক কিনা?